নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সহজ জীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিঙ্কি আর আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, এখন নিয়ে আসলাম চাপা শুকনা মাছ। আর ওই দোকানদারই আবার গাছ লাগিয়েছে চাল কুমড়ার। তো বললো যে বৌদি কি বড়া খাবেন? তো আমি বললাম হ্যাঁ, বড়া তো খাবোই, কিন্তু চাল কুমড়ার পাতাটা দিলে একটু ভালো হতো। তো বললো হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও, কোনো ব্যাপার না। তো উনি নিজে হাতে পেরে দিল। ওনার আবার এখানে বাড়ি না, কুচবিহারে বাড়ি। উনি এখানে গোডাউন দিয়েছে, ওই যে রাস্তার ওইখানে, ওই যে দেখা যাচ্ছে না ঘরটা, এই যে এই ঘরটা। তো এখান থেকেই আমি শুকনা মাছটা নিয়ে আসলাম। এটা একটা গোডাউন শুকনা মাছের। আর এখানে আবার আমি গেছি পরে এক দিদি এগুলো দিয়ে গেল। তো এটার সাথে আবার একটা লেবুও দিয়েছে। তো আজকে কিন্তু খাওয়াটা দারুণ হবে। তো এই শুকনা মাছের সঙ্গে আমি আর কি শুকনা মাছ মিশিয়ে চাটনি করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি বরাবরই এই চাপা শুকনা মাছ দিয়ে বড়া করলে তার সঙ্গে আমি মনভোলা মাছটা মেশাই, কারণ মনভোলা মাছটা মেশালে একটু দাঁতে কাটা পড়ে। আর এই মাছ দিয়ে করলে পরে একদম মিশে যায়, কোনো কিছুই মনে হয় না যে শুকনা মাছ খাচ্ছি। কিন্তু কি এটার একটা দারুণ সেট। কিন্তু আজকে তো আমি খাবো না। অ্যাকচুয়ালি ভাদ্র মাসে এই চাপা শুকনা ভালো লাগে না, কারণ এই সময়টা মাছে পোকা ধরে আর তেল ভাবটা একদম কমে আসে। তো দোকানে বলেছে যে বেশি একটা ভালো হবে না, কিন্তু তবুও বর খেতে চেয়েছে, তো ভাবলাম যে আজকে তো আমি খাবো না, এরপরে তো খাবোই, তো একটু বেশি করেই নিয়ে যাই। তাই নিয়ে এসে আজকে বড়া করেছি। অনেকগুলো গো। চাল কুমড়ার পাতা তো উনি পেরে দিয়েছে, আর আমি এখানে হাঁটাহাঁটি করেছি, একদমই বুঝতে পারিনি যে এগুলো ছিল। ছোটোবেলায় যখন এগুলো লাগিয়ে নিয়ে আসতাম ইচ্ছা করে, মা ভীষণ বকা দিত। আর আজকে সেই দিনগুলোর কথা ভীষণ মনে পড়ছে, জানো তো। তো দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে চোরকাটা। ছোটোবেলায় যখন আমি স্কুলে যেতাম তখন গ্রামের রাস্তা দিয়ে স্কুলে যেতাম। তো গ্রামের দুই ধারে রাস্তার মধ্যে এগুলো কিন্তু খুব ছিল, এখন অনেকটা কমে গেছে। তো আজকেও সেই ছোটোবেলার কথাটা আমার খুব মনে পড়লো, যে আগে চোরকাটা মানে জামা কাপড়ে লাগিয়ে বাড়ি আসতাম আর মা ভীষণ বকা দিত। তো আজকে খুব মনে পড়ছে সেই দিনগুলোর কথা। পরিবার ছোট হওয়া না খুব মানে অসুবিধা। আমার পরিবার তো খুবই ছোট। আগে যাও মেয়ে ছিল, এখন তো মেয়ে নেই। তো সকালবেলা নিরামিষ ভাত তরকারি খেয়েছি। আমাদের কালকে আমরা পাড়ার মহিলারা ঠিক করেছি যে সমস্ত দিকেই মহিলারা মনসা পূজা করছে। তো ভাদ্র মাস তো মঙ্গলবারই শেষ, সংক্রান্তি। তো আমরা ভাবছিলাম যে সংক্রান্তির দিন পূজা করব, আর আজকে নিরামিষ ভাত তরকারি খেয়ে আমরা মাগন করতে বেরোবো। তো আমার এতটাই কপাল খারাপ যে সকালবেলা বাজারের জন্য বসে রইলাম, আর এখন যখন বাজার নিয়ে আসলো তবু মাছ আনতে বলেছি, মাছ নিয়ে আসেনি। ওরাই খাবে আর কি, আমি তো খাবো না। তো আমার ইচ্ছে ছিল মাগন করতে বের হবো। তো মাছও নিয়ে আসলো না, শুকনা মাছের জন্য পেঁয়াজ ছিল না ঘরে। তো পেঁয়াজটা নিয়ে আসে, পেঁয়াজের অপেক্ষায় আমি ছিলাম। এখন সব কিছু কাটাকাটি করে রান্নাও সেভাবে করি নাই, শুধু কলমি শাক করেছি নিরামিষ, আর ভাত করেছি, সেটাই খেয়েছি আমি। তো ভাবছিলাম মাছ আনলে শর্টকাট ওদের মাছের ঝোল করে দেবো, আর শুকনা মাছের বড়াটা আজকে করবো না। তো এখন মাছ টাছ কিছুই আনলো না, তাই এখন আলুমুখি কাটলাম, আর এখানে এই যে শুকনা মাছের জন্য পেঁয়াজ কাটলাম। তো শুকনা মাছের বড়াটা করব, আর মুখিটা তরকারি করব এমনি নিরামিষ। আর শুকনা মাছের জন্য এই যে পাতা, কুমড়ো পাতা। তো ভাবছিলাম বের হবো, কিন্তু ওরা সবাই বের হয়ে গেছে, আমার আর বের হওয়া হইল না। তো কী করা যাবে, উপায় নেই। যেহেতু আমার ঘরে কেউ নেই, এখন ছেলেটাকে ফেলে রেখে তো আর আমি যেতে পারি না, আর রান্নাও হয়নি। আর তো কালকের দিনটা নিরামিষ খাবো, খেয়ে মঙ্গলবার দিন আমরা সবাই মিলে ক্লাবে মনসা পূজা করবো। তো আজকের দিনটা আর বাদই দিলাম। তার মধ্যে বিকালে আছে আমাদের 4টার সময় ক্লাবে মিটিং পড়ে আবার পাকা রাস্তা, আমাদের এখানেই যে পাকা রাস্তার পাশেই ওখানে কিছু বাড়ি আছে, আজকে করব। আজকে যেহেতু রবিবার, সবারই একটা সুবিধার দিন। তো তার মধ্যে তো বেশিরভাগ মহিলাই বের হয়ে গেল ওরা মাগন করতে। ওরাও 4টা সাড়ে 4টার মধ্যে চলে আসবে। তো এদিকে রান্না না হলে আবার ওদিকে দেরি হয়ে যাবে। তো আমি আর বের হতে পারলাম না। তো
মানে সবাই বের হয়েছে, আমি বের হতে পারলাম না, খারাপ লাগছে তার জন্য। তো আমি চেষ্টা করব কালকে কয়েকটা বাড়ি বলতে 3টা বাড়ি করতে হয়, তো 3টা বাড়ি আমি কালকে একাই হোক বা আর কারোর সঙ্গে হোক বের হয়ে মাগন করব, করে পরশুদিন মঙ্গলবার আমরা ক্লাবে পূজাটা করব। তো রান্নাটা করি, আমরা শুধু জন্ম নিয়েছি রান্না করার জন্যে, বুঝলে তো। তো দেখো শুকনো মাছের বড়াটার জন্য কিন্তু আমি এই যে চাল কুমড়ো পাতাগুলো লবণ দিয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখছি, আর বড়া করার আগে ভালো করে চিপে খোঁচে একদম শুকনো করে নেব। তো আমি কিভাবে বড়াটা করি তোমাদের আজকে রেসিপিটা দেখাবো। জানি না বাস্তবে সত্যি না মিথ্যা, কিন্তু শুনেছি গ্রামগঞ্জের চতুর্দিকে নাকি এরকম মা মনসার পূজা চলছে। তাই আমাদের মতন কয়জন দিদিরা পূজা দিচ্ছ বা দেবে আমাকে কিন্তু কমেন্টে তোমরা জানিও। তো বন্ধুরা, আজকের দেওয়া ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানিও, উত্তরের অপেক্ষায় রইলাম। আর আমার ফেসবুক পেজ থেকে তোমরা যারা আমার ভিডিও দেখো বা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে কিন্তু ফলো করে রেখো। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা নোটিফিকেশনটা অন করে রাখবে আর বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমার দেওয়া সমস্ত ভিডিও তোমরা নোটিফিকেশনে প্রথমেই পেয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম, কারণ তোমাদের একটা উত্তরের অপেক্ষায় আমি থাকি আর আমাকে অনেকটা উৎসাহ করে তোলে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে।